আসসালামু আলাইকুম গাইস। আমি আমার জীবনের কিছু খারাপ ও ভালো মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করতে চাই। আসলে মানুষের জীবনে খারাপ ও ভালো সময় পার করতে হয়। আপনার জীবনে ছোটোবেলা থেকেই কষ্ট করে বড় হয়েছি, কারণ গরিব ঘরের সন্তান বলে এই জন্য। তারপরেও বাবা কখনো অপূর্ণ রাখে নাই, তার সর্বাধিক চেষ্টা দিয়ে আমাদের মনের আশাগুলো পূরণ করেছে। মাশাআল্লাহ, আল্লাহ আমার বাবাকে নেক হায়াত দান করুক। আমার বাবার কারণে আমরা এত দূর আসছি। আমরা দুই ভাই, আমার ছোটো ভাই ইন্টারে পড়াশোনা করে, তারপর আমি বিএসসি করতেছি, বিএসসি ইঞ্জিনিয়ারিং। আল্লাহর রহমতে ভালোই চলতেছে, দোয়া করবেন। আমার জীবনে 16 সাল পর্যন্ত 2016 সাল পর্যন্ত ভালোই কাটছে, সবই ভালো ছিল। 2016 সালে এসএসসি দেওয়ার পরে ভালো রেজাল্ট করলাম, তারপর ভর্তি হলাম পলিটেকনিকে, সিভিল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে, রোল হলো 2। তারপর ভালোই 2016 সাল গেল, 2টা সেমিস্টার গেল। পরে একটা সেমিস্টার আসার পরে 2017 সালে থার্ড সেমিস্টারে তখন আমি একটা সম্পর্কে জড়াইলাম আমাদের আমতলী উপজেলার ভিতরেই মেয়ের সাথে। তা ভালোই সম্পর্ক ছিল, ভালোভাবেই সব কিছু দিনকাল ভালোই যাচ্ছিলো, সবই ভালো ছিল। তা এরকম করতে করতে আমার 2020-এ আমি ডিপ্লোমা শেষ করে ঢাকা গাজীপুরে উঠলাম, জব কোচিং করলাম, পাশাপাশি নিজে পড়াশোনা করলাম যে যাতে 2টা অ্যাডমিশন নিতে পারি এই জন্য। কিন্তু পরে করোনা আসার কারণে জব কোচিংও করা হলো না শেষ, তারপর 2টা অ্যাডমিশন নিতে পারলাম না। আর বাবারও অত টাকা পয়সা ছিল না যে 2টা অ্যাডমিশন নেওয়ার জন্য খরচ করে পড়াশোনা করা হবে, বা নিজেরও ওইরকম কোনো পর্যায়ে দাঁড়াইতে পারিনি যে কিছু করব। যাই হোক, তারপরে আপনার 2020-এ করোনার কারণে দেশে চলে আসলাম। তারপর করোনায় 1.5 বছর গেল, এটা তো সবাই জানেন। 1.5 বছর সবারই নষ্ট হয়েছে পড়াশোনা। তারপর কন্টিনিউ সব কিছু শুরু করা ধরলাম ভালোভাবে। কিন্তু এর ভিতরেই আপনার আমার যে রিলেশনটা ছিল, যে মেয়েটার সাথে রিলেশনের সম্পর্কে একটু সমস্যা শুরু করলো, সন্দেহ আসতে শুরু করলো, মানে থার্ড পার্সন আসতে শুরু করলো। সর্বশেষ এই ঝামেলা শুরু হইতে এক পর্যায়ে আমাদের সম্পর্কটা 2021 সালের শেষের দিকে একদম কাচিট হয়ে গেল। সব কিছু দুজনে যোগাযোগ বন্ধ হয়ে গেল। তারপর বেশ কয়েকদিন আমি ফলো করছি, তার সাথে দূর থেকে তারে দেখতাম, তাকে ফলো করতাম। যাই হোক, সেটাও তার কাছে তখন বিরক্ত হয়ে গেছিলো। তারপর একটা পর্যায়ে সব কিছু অফ করে দিলাম। তারপরে আবার কোনোভাবে তার সাথে হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ হইল। তারপর সে হোয়াটসঅ্যাপে বলতেছে ওই সময় আমি আবেগের বয়সে ছিলাম, বাচ্চা, অমুক সমুক বিভিন্ন কথা বলল। সর্বোপরি মানে আমার দোষ, আমি ভুল করছি, আমারই দোষ সব কিছু মিলিয়ে। তো কী আর করার, এখনও আপনার এই যে গতকালকে মানে মোটামুটি এখনও হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে, কথাবার্তা হয়, কিন্তু তার কাছে আমার কোনো কথারই দাম নাই। এর ভিতরে সে আমার সাথে যখন সম্পর্কে ছিল কত সুন্দর প্রমিস করছে, এটা করছে ওটা করছে, থাকবে, আমারে লাগবে, কত কি। আসলে মানুষ প্রয়োজনে ব্যবহার হয়, অপ্রয়োজনে ছুঁড়ে ফেলে দেয়। সেটা যাই হোক না কেন, কোনো বন্ধুত্বের ক্ষেত্রেও কোনো বন্ধু যদি আপনাকে প্রয়োজনে ব্যবহার করে, এমন কিছু বন্ধু আছে যারা প্রয়োজনে আপনাকে ব্যবহার করবে, প্রয়োজন শেষ ছুঁড়ে ফেলে দেবে, আপনাকে চিনবেও না। আসলে মানুষ জীবনের যখন জন্মগ্রহণ করে মায়ের গর্ভে আসে তখন একাই আসে, আবার যখন মৃত্যুবরণ করে তখন একাই যায়। এর ভিতরে যে আনন্দ, সুখ, দুঃখ, কষ্ট এগুলো কিছুই না, এগুলো মানুষের মনে থাকে না। শুধু মানুষটা কেমন বা মানুষটার ব্যবহার কেমন এগুলি মানুষের মনে রাখে। আর মানুষের জন্ম হয় একা, আর মৃত্যু হয় একা। এই জায়গায় কারো হাত নাই, এই জায়গায় সৃষ্টিকর্তার হাত। আর সর্বোপরি সব কিছুর জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে, ধৈর্য ধরতে হবে, যাতে ভালো কিছু হয়। আর সবাই দোয়া করবেন। আর এখন আমাদের দেশে না, সারা পৃথিবী দিয়ে যে কন্টেন্ট ভিডিও করা, এগুলো নিয়ে যে ভালোই চলতেছে। ফেসবুকে অনেকে অনেক আর্নিং করে, ভালো টাকা ইনকাম করে, যে কাফি ভাই অনেক টাকা ইনকাম করছে, আরও আছে এরকম ভাইরাল অনেক লোক আছে। আমরা তো অনেক কষ্ট করে এই ছোটোখাটো ফোন দিয়ে ভিডিও বানাই, তারপর এডিট করি, ভয়েস দিই, তারপর ছাড়ি। তারপর যদি আপনারা আমাদের সাপোর্ট না করেন, ভালো না বাসেন, তাহলে তো আমরা আগাইতে পারবো না। আপনি আমাকে ভালোবাসলে আমি আপনাকে ভালোবাসবো, আপনি আমাকে ফলো করলে আমি আপনাকে ফলো করবো, আপনি আমাকে কমেন্ট করলে আমি আপনাকে কমেন্ট করলাম, আপনি আমাকে লাইক করলে আমি আপনাকে লাইক করবো, এটাই তো। আর এরকম ভালো ভিডিও পাইতে হইলে তো আপনাদের আমাকে ফলো করতে হইবে, সাপোর্ট করতে হইবে, পাশে থাকতে হইবে। আর ভিডিওতে টাকা ইনকাম আপনিও করতে পারবেন যদি আপনি তাকে ফলো করেন, পাশে থাকেন, সেও আপনাকে ফলো করবে, পাশে থাকবে। এটাই তো, একজনের বিপদে থাকলে সব কিছু সুন্দর হবে। আল্লাহ তাআলা